হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন পকোড়া। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এ রয়েস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তাহলে বন্ধুরা চলুন দেখা যাক কী কী উপকরণ লাগছে। আমি নিয়েছি প্রথমে বোনলেস চিকেন, এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার ওই চিকেনের মধ্যে 1 চামচ গরম মশলা পাউডার দিয়ে দিলাম, আর দিচ্ছি আদা বাটা। আপনাদের সুবিধা অর্থে আমি সাইডে উপকরণগুলো লিখে দিচ্ছি। আর দিয়ে দিলাম জিরে বাটা 1 চামচ, আর আধা চামচ গোলমরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া বাটা। এক চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, 1 চামচ শুকনো লঙ্কা পাউডার, 1 চামচ হলুদ পাউডার, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন, কিন্তু আমার ভালো লাগে তাই দিলাম। আর দিয়ে দিচ্ছি টক দই। আপনারা চাইলে এখানে ডিম অ্যাড করতে পারেন, কিন্তু আমার হাতের কাছে টক দইটা ছিল, তার জন্য আমি টক দই দিচ্ছি। আর দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস, খুব বেশি দিইনি, কিন্তু আমি আধা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব পরিমাণ মতো বেসন, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে এই উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে। দেখুন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চিকেন খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। আপনাদের হাতে যদি কম সময় থাকে আপনারা 30 মিনিট মতো রেখে দিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হতে থাকুক। তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে, দেখুন তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি আস্তে আস্তে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। কিছু চিকেন একে একে দিয়ে দিয়েছি, একটুখানি হতে থাকুক। 3 মিনিট পর চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে নেব, যেন কড়াইতে না লেগে যায়। চিকেন পকোড়াগুলো 6 থেকে 7 মিনিট পর্যন্ত রেখে দেব। 7 মিনিট পর চিকেন পকোড়াগুলো হয়ে গেছে। এবার আমি একে একে সবগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে বাকি চিকেনগুলো দিয়ে দেব। সেম প্রসেসে চিকেন পকোড়াগুলো ভেজে নেব। আর হ্যাঁ, চিকেন পকোড়াগুলো যখন ভাজবেন তখন মিডিয়াম করে রাখবেন। বাকি চিকেন পকোড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে চিকেন পকোড়াগুলো তুলে নেব। দেখুন এটা চিকেন পকোড়ার ফাইনাল লুক। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন।